যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে শুরু করে পেন্টাগনের শীর্ষ সামরিক দপ্তর সবখানেই এখন চরম অস্বস্তি আর তোলপাড়। ইরান যুদ্ধে মার্কিন সেনাদের একের পর এক মৃত্যুর ঘটনা কি আসলেই সাধারণ দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ট্রাম্প প্রশাসনের এক ভয়ঙ্কর ধামাচাপা নীতি? দ্য আটলান্টিক এবং সিবিএস নিউজের বিস্ফোরক অনুসন্ধানে বেরিয়ে এলো মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসের অন্যতম বড় মিথ্যাচার। একদিকে রণক্ষেত্রে আকাশ আধিপত্যের ফাঁকা বুলি, আর অন্যদিকে ন্যূনতম চিকিৎসা ও সুরক্ষার অভাবে ছটফট করতে করতে মার্কিন সেনাদের মৃত্যুর কোলে ঢলে পড়া। পেন্টাগনের সাজানো তাসের ঘর কি তবে এবার ভেঙেই পড়ল? বেঁচে ফেরা সেনারা খোদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবিকে মিথ্যা প্রমাণ করে কি জবানবন্দি দিলেন? আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং রণক্ষেত্রের আসল সত্য নিয়ে আজ আমি হাজির হয়েছি। পুরো ঘটনাটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে শুরু করে পেন্টাগনের শীর্ষ সামরিক দপ্তর সবখানে এখন চরম অস্বস্তি আর তোলপাড় চলছে। ইরান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের মৃত্যুর ঘটনাগুলো মোটেও সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না, বরং একটু সতর্ক হলেই তা পুরোপুরি এড়ানো সম্ভব ছিল। সম্প্রতি মার্কিন সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর একের পর এক বিস্ফোরক রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে, আর এতে তীব্র রাজনৈতিক ও কৌশলগত অস্বস্তিতে পড়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের চলমান এই যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং নিজেদের সেনা মোতায়েনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার যে গুরুতর অভিযোগ উঠেছিল, নতুন এই গোয়েন্দা রিপোর্ট যেন তাতে আরও ঘি ঢেলে দিল। সত্য ঢাকা দেওয়ার এই ধামাচাপা নীতি এখন ওয়াশিংটনের নীতি নির্ধারকদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, যা ২০২১ সালের পর মার্কিন বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী ধাক্কা। এর মধ্যে ইরাকের আকাশে দুটি জ্বালানি সরবরাহকারী বিমানের ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি অন্যতম একটি ঘটনা। ঘটনার পর পেন্টাগনের দাবি করেছিল ইরাকের আকাশে দুটি KC-135 বিমানের সংঘর্ষ ছিল বন্ধুসুলভ আকাশসীমায় ঘটা এক সাধারণ দুর্ঘটনা। কিন্তু দ্য আটলান্টিকের এক চোখ ধাঁধানো অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে আসল ও রোমহর্ষক সত্য। প্রতিবেদন অনুযায়ী ইরান সমর্থিত মিলিশিয়াদের ছোড়া ধেয়ে আসা বিমান বিধ্বংসী গোলার মরণ কামড় থেকে বাঁচতে গিয়েই আকাশেই একে অপরের উপর আছড়ে পড়ে বিমান দুটি। বিমান বাহিনীর নিজস্ব তদন্তেও ইঙ্গিত মিলছে কমান্ডের সামান্য দূরদর্শিতা ও সতর্কতা থাকলে এই মর্মান্তিক সংঘাত ও প্রাণহানি এড়ানো যেত। কিন্তু মিথ্যা আশ্বাসের আড়ালে রণক্ষেত্রের প্রকৃত বিপদকে ঢেকে রাখা হয়েছিল। ১৩ জন সেনার মধ্যে বাকি ১২ জনের প্রাণ গেছে কুয়েতের এক মার্কিন কমান্ড পোস্টে ইরানের ড্রোনের চোরাগুপ্ত হামলায়। এই হামলার পরও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে শব্দের কারসাজি ও বয়ান তৈরির খেলা শুরু হয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেই ঘাতক ড্রোনটিকে স্রেফ একটি প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে ঢুকে পড়া বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে দায় এড়ানোর চেষ্টা করেন। কিন্তু স্যাটেলাইট চিত্র এবং মাঠ পর্যায়ের নির্মম বাস্তবতা বলছে সম্পূর্ণ অন্য কথা। শুয়াইবা বন্দরে অবস্থিত এই লজিস্টিক সাপোর্ট ইউনিটের সেনারা যখন যেখানে অবস্থান করেছিল, তখন সেই কাঠামোটি কেবল স্থলভাগের হামলা ঠেকানোর জন্য কনক্রিটের ব্যারিয়ার দিয়ে ঘেরা ছিল। আকাশপথের বা ড্রোন হামলার প্রচণ্ড বিস্ফোরণ প্রতিরোধ করার মতো কোনো মজবুত সুরক্ষাই সেখানে ছিল না। পর্যাপ্ত প্রতিরক্ষায় এই অভাবই সেনাদের ঠেলে দিয়েছিল নিশ্চিত মৃত্যুর মুখে। কুয়েতের সেই নবকুণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা সেনারা এখন মুখ খুলতে শুরু করায় পেন্টাগনের সাজানো বয়ান তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সেনাবাহিনীর ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডার মেজর স্টিফেন জার্নস্টম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, পেন্টাগনের দেওয়া ব্যাখ্যা সম্পূর্ণ অসত্য এবং অযৌক্তিক। তিনি দাবি করেন যে ১ মার্চের সেই রক্তক্ষয়ী হামলার পর যদি সেখানে পর্যাপ্ত জরুরি চিকিৎসা সহায়তা থাকতো, তবে অন্তত একজন সেনাকে বাঁচানো নিশ্চিত ছিল। উদ্ধার কাজে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারির আশায় বুক বাঁধলেও শেষ পর্যন্ত রক্তাক্ত সেনাদের নিজেদের ভরসাতেই কাতরাতে হয়েছে। রণক্ষেত্রের সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে মাস্টার সার্জেন্ট অ্যান্ড মেরি ক্যারিয়ারের কণ্ঠেও ঝরে পড়ে তীব্র ক্ষোভ। তিনি স্পষ্ট জানিয়েছেন,
এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তাদের কোনো বিশেষ প্রশিক্ষণ ছিল না এবং কোনো ধরনের প্রস্তুতিও ছিল না। হামলার পর আহত সেনাদের অবস্থা প্রথমে প্রশাসনের পক্ষ থেকে যতটা হালকা করে দেখানো হয়েছিল, বাস্তবে তা ছিল নাভিশ্বাস ওঠার মতো গুরুতর। অনেকেরই মস্তিষ্কের মারাত্মক আঘাত লেগেছিল, শরীর দগ্ধ হয়েছিল এবং অনেকের অঙ্গচ্ছেদের মতো চরম পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত ছিল, আহতদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সামরিক গাড়ির অভাবে কুয়েতে বেসামরিক গাড়ি ব্যবহার করতে হয়েছিল। মার্কিন নীতি নির্ধারকেরা যখন ওয়াশিংটনে বসে সব ঠিকঠাক আছে বলে বিবৃতি দিচ্ছিলেন, তখন মাঠ পর্যায়ে মার্কিন সেনারা ন্যূনতম চিকিৎসার অভাবে জীবনের শেষ মুহূর্তগুলোর সাথে লড়াই করেছিলেন। মেজর স্টিফেন র্যামসবটম, 103তম সাস্টেইনমেন্ট কমান্ডার। পেন্টাগন যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। পহেলা মার্চের হামলার পর যদি আমাদের কাছে ন্যূনতম লজিস্টিক ও চিকিৎসা সহায়তা থাকতো, তবে আমাদের ছেলেদের এভাবে মরতে হতো না। এটি সম্পূর্ণই তার মতামত ছিল। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যুদ্ধের ময়দানে মার্কিন প্রশাসনের আকাশ আধিপত্যের ফাঁকা বুলি নিয়ে। কুয়েতে দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সামরিক এবং বিমান আধিপত্যের কথা বুক ফুলিয়ে দাবি করেছিলেন। অথচ দ্য আটলান্টিক ও সিবিএস নিউজের প্রতিবেদন প্রমাণ করেছে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সম্ভাব্য হুমকিকে অত্যন্ত হালকা করে দেখেছিলেন এবং একের পর এক চিকিৎসা সহায়তার জরুরি অনুরোধকে ফাইল বন্দী করে উপেক্ষা করেছেন। ইরানের সামরিক সক্ষমতা এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর একের পর এক সুনির্দিষ্ট হুমকিকে অস্বীকার কিংবা কমিয়ে দেখানোর এই চড়া মূল্য এখন দিতে হচ্ছে সাধারণ মার্কিন সেনাদের রক্ত দিয়ে। বেসামরিক মানুষের হতাহতের তথ্য গোপন করা থেকে শুরু করে নিজেদের সেনাদের চরম নিরাপত্তাহীনতায় রাখার এই চাঞ্চল্যকর দলিল এখন ট্রাম্প প্রশাসনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই সেনা ও গোয়েন্দা রিপোর্ট প্রকাশের পর মার্কিন জনগণের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নিজেদের ক্ষমতা ও বৈশ্বিক আধিপত্যের দাপট দেখাতে গিয়ে আর কত মার্কিন সেনার জীবনকে এভাবে বলির পাঠা বানানো হবে? তাহলে ভাবুন একবার, যে পরাশক্তি বিশ্বজুড়ে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্বের দাপট দেখায়, তাদেরই ঘরের ভেতর লুকিয়ে আছে এমন ভয়াবহ আর নির্মম এক অন্ধকার। ওয়াশিংটনের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যখন যুদ্ধ জয়ের উৎসবের নীল নকশা আঁকা হয়, তখন রণক্ষেত্রে মার্কিন সেনাদের লাশ হয়ে ফিরতে হয় ন্যূনতম চিকিৎসার অভাবে। প্রতিরক্ষামন্ত্রীর ফাঁকা বুলি আর ট্রাম্প প্রশাসনের এই চরম ধামাচাপা নীতি কি তবে মার্কিন সাম্রাজ্যের পতনের কাউন্টডাউন শুরু করে দিল? পেন্টাগনের সাজানো তাসের ঘর তো ভাঙলো, কিন্তু ক্ষমতার এই নোংরা খেলায় আর কত তাজা প্রাণ বলির পাঠা হবে? সেটাই এখন বিশ্বমঞ্চের সবচেয়ে বড় প্রশ্ন। রণক্ষেত্রের এই বিস্ফোরক সত্য এবং পেন্টাগনের ধসে পড়া মুখোশ নিয়ে আপনার মতামত কি? ট্রাম্প প্রশাসন কি পারবে এই কলঙ্কের দাগ মুছতে, নাকি হোয়াইট হাউসের ভীত কাঁপিয়ে দেবে বেঁচে ফেরা সেনাদের এই জবানবন্দি? ঝটপট আপনার মন্তব্য লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং রণক্ষেত্রের এমন সব রগরগে এবং চাঞ্চল্যকর সত্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্বকাপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন আমাদের পর্দায়। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।